কারণে তারা আমার পিছনে ইনভেস্ট করেছে, and I was the keynote speaker of that meeting, 150 countries ministers এর মধ্যে। Why I was so important? The main কারণ হলো আমাদের এখানে তাদের এডুকেশন ব্যবসাটা সবচেয়ে বেশি। Then I asked the British Council যে 120,000 1,20,000 ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে কতজন ছাত্র ছাত্রী তারা বিদেশ যাচ্ছে, অর্থাৎ ইংল্যান্ডে যাচ্ছে। They gave me the figure not more than 10,000. Now the question comes, 110,000 students কোথায় যাচ্ছে? They are from the affluent society. ধনীর ঘরের সন্তানরা তো A level O level পড়ছে। So I asked myself, where does they go? Where they got the admission? তারপর থেকে আমি যখন বিভিন্ন ইউনিভার্সিটিতে যাই তখন আমি জিজ্ঞেস করি, আপনার ইউনিভার্সিটিতে কয়জন ইংলিশ মিডিয়ামে A level এর পরীক্ষা দিল? So far I visited 5 public universities and 5টার মধ্যে কোনোটাতে 4 জনের বেশি আমি পাইনি। Now you see, ধনীর ঘরের সন্তান তার A level পড়ছে, তার মধ্যে আমি 100,000 এর কোনো খবর পাচ্ছি না। তারা বিসিএস এ কমপ্লিট করতে পারছে না, তারা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারছে না, তারা বুয়েটে ভর্তি হতে পারছে না, তারা মেডিকেল কলেজগুলোতে ভর্তি হতে পারছে না, এবং বাইরেও যাচ্ছে না। You see, আমাদের জন্য এগুলি বিরাট চিন্তার বিষয় রয়েছে। সেই দিক থেকে আমি মনে করি আমাদের দেশের এডুকেশন সিস্টেমটাকে আরো ডেভেলপ করতে হবে। এখানে চেয়ারম্যান ইউজিসি রয়েছেন, মেম্বার ইউজিসি রয়েছেন। আমার স্পষ্ট খেয়াল আছে, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন মালয়েশিয়ান স্টুডেন্টরা আমার সাথে পড়তো এবং ইন্টারন্যাশনাল হোস্টেল করে দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়া রহমান। By the way, during President Zia Rahman, I was twice elected Vice President of FSL from ছাত্র দল। ছাত্র দলের প্রথম কমিটিতে আমি ছিলাম, 21 জন ছিলাম। প্রথম জন ছিলেন গোলাম সরোয়ার মিলন, আর 21তম ছিল এহসান মিলন। Both are from Cultural, one from Soil Science, one from Chemistry. সেই সময় আমরা যেটা দেখে এসেছি, আজকে আমাদের দেশের ছেলে মেয়েরা মালয়েশিয়া পড়তে গিয়েছে। As a matter of fact, during the crisis time, আমি আমার PhD-ও সেখানে করেছি, because I renounced my US citizenship. I couldn't go to United States, so I went to Malaysia and had my PhD program there. এখন আমরা কেন পারবো না আমাদের কান্ট্রিকে ইন্টারন্যাশনাল এডুকেশন হাব করতে? আমরা কেন পারবো না? এইমাত্র হাসনাত সাহেব আমাদের ডিসি, তিনি যে কয়জনকে ইন্টারভিউ নিয়ে টিচিং এর চাকরি দিয়েছেন আমার সামনে ভিসি মামুন চেয়ারম্যান মামুন সাহেবের সামনে এনে পরিচয় করে দিলেন। এভরিবডি স্টুড ফার্স্ট ইন দেয়ার ডিপার্টমেন্ট, ভেরি কোয়ালিটি। আমি 100-এ, শাহ আলম সাহেব 100-এ, মামুন সাহেব 2 মামুন চেয়ারম্যান এন্ড মেম্বার মামুন 100-এ বললো, উই ওন্ট কম্প্রোমাইজ রিক্রুটিং দ্য টিচার্স। আবার 50 বছরের কথা বলে যে ছবিটা দেখানো, ছবি কিন্তু দেখানো যায় বিশ্ববিদ্যালয়ে, দেখানো যায় কিনা ছবিটা? পারা যাবে না। 50 বছরে এই নওগাঁ ইউনিভার্সিটি কি ছবি হবে, কি ছবি হবে সেটা আমরা এখানে কিছুক্ষণ আগে দেখেছি। এই যে নওগাঁ ইউনিভার্সিটি পিছনে ইনভেস্টমেন্ট হবে, ইউসি বিউটিফুল ইউনিভার্সিটি। আমি স্পষ্ট বলতে পারি এই মঞ্চে যারা বিদেশ যাওয়ার জন্য লেখাপড়া করতেন, আমরা এই ধরনের প্রসপেক্টাস দেখে কত না সুন্দর লাগতো। কবে আমরা ওই ধরনের ইউনিভার্সিটি গিয়ে পড়বো, ওই পরিবেশে আমরা থাকবো, এই চিন্তা ছিল। আজকে আমরা সেই ইউনিভার্সিটি করতে চাচ্ছি। আমি আবারও বলছি, গ্লোবালি বাংলাদেশি জনসংখ্যা বাড়ছে এবং বাংলাদেশের জনগণ সকলেই এডুকেশনে ইনভেস্টমেন্ট করছে। তাহলে দেখা যাবে আমরা হয়তো এই পৃথিবীতে থাকবো না, আজ থেকে 10-15 বছর পরে যে ভিশন নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এডুকেশন সেক্টরকে আপলিফ্ট করার জন্য কাজ করছেন, that days are not too far.
যে পৃথিবীতে বাংলাদেশ হবে 1 নম্বর সেন্টার অফ এক্সেলেন্স এডুকেশন হাব, পৃথিবীর সবাই আসবে এই জায়গায়। আমি এই মাত্র চেয়ারম্যান সাহেবকে বললাম, no matter what, you travel to Malaysia and whatever country you travel,